থ্যালাসেমিয়ার ঝুঁকিতে কারা আছেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জন্য। সাধারণত থ্যালাসেমিয়া রোগী বাচ্চা জন্মগ্রহণ করে তখনই যখন বাচ্চাটির মা এবং বাবা উভয়েই থ্যালাসেমিয়ার জার্ম বহন করে, অর্থাৎ উভয়েই থ্যালাসেমিয়ার বহনকারী, থ্যালাসেমিয়া মাইনর। স্বামী স্ত্রী যখন দুজনই বহনকারী হবে, স্ত্রী যখন প্রেগনেন্ট হবে, আগত সন্তানটি 3 ভাগের যে কোনো একটি ভাগে পড়বে। ভাগটি হলো শতকরা 25% সম্ভাবনা হবে থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্মগ্রহণ করার, শতকরা 50% সম্ভাবনা থাকবে মা এবং বাবা উভয়ের মতোই বহনকারী হয়ে জন্মগ্রহণ করার, এবং অবশিষ্ট 25% সম্ভাবনা থাকবে রোগীও নয়, বহনকারীও নয়, সম্পূর্ণ নর্মাল হয়ে জন্মগ্রহণ করা। কাজেই এখানে আমরা বলতে পারি মা বাবা বহনকারী হলেই শুধুমাত্র থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে শতকরা 25%।